নমস্কার বন্ধুরা, এটা একটি ইন্ডাকশন সার্কিট ওভেনের সার্কিট বোর্ড। ইন্ডাকশন ওভেনের তো এটার প্রবলেম হচ্ছে এটা বারবার আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে, মানে কিছুদিন চলার পর বা কিছুক্ষণ চলার পর আইজিবিটি নষ্ট হয়ে যায়। তো যে টেকনিশিয়ান দাদা দিয়েছেন তিনি বলছেন যে এটার সঙ্গে সঙ্গে আইজিবিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কাজটা আজকে দেখবো। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। তো এখানে যে দেখুন তিনটে ট্রানজিস্টর রয়েছে দেখতে পাচ্ছেন, এটা পিডাব্লিউএম সেকশনের তিনটে ট্রানজিস্টর। তো এই তিনটে ট্রানজিস্টর আমরা দেখে নেব। তো আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এখানে তিনটে ট্রানজিস্টর রয়েছে দেখুন, 3904 দুটো এবং 3906 একটা। তো এই যে তিনটে ট্রানজিস্টর রয়েছে এই তিনটে ট্রানজিস্টরকে আমরা সর্বপ্রথম সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব। অর্থাৎ সার্কিট বোর্ড থেকে আমরা এই তিনটে ট্রানজিস্টরকে সর্বপ্রথম তুলে নেব। তো তার জন্য একটু লিকুইড পেস্ট দিয়ে দিচ্ছি, অথবা আপনারা যে কোনো পেস্ট দিতে পারেন। তো আমি এটাতে লিকুইড পেস্ট ইউজ করছি যাতে তুলতে যাতে সুবিধা হয়। এবং সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো এই ট্রানজিস্টরটা আমি সর্বপ্রথম তুলে নিচ্ছি। তারপরে যে ট্রানজিস্টরটা রয়েছে সেটা আমরা তুলে নিলাম। এবার লাস্ট যে ট্রানজিস্টর রয়েছে এটা আমরা সব বোর্ড থেকে তুলে নিচ্ছি। তো আমাদের তিনটে ট্রানজিস্টরকে তোলা হয়ে গেছে। এবার এখানে দেখুন একটা 4148 একটা জেনার ডায়োড রয়েছে। আমাদের একটু জুম করে দেখা দেখুন এখানে 4148। তো এই জেনারটা আমরা একটুখানি পরিমাপ করে নেবো যে জেনার ডায়োডটা ঠিকঠাক আছে কিনা। অবশ্যই একটা লিড তুলে নিয়ে চেক করলে খুব সুবিধা হয়, কিন্তু আমরা সার্কিট বোর্ড থেকে একবার চেক করে নেব। তো আমরা এখানে মাল্টিমিটারের সাহায্যে এটাকে চেক করে নিচ্ছি। তো এটা 4148 একটা জেনার ডায়োড। তো এটা প্রায় সময় শর্ট হয়ে থাকে। তো এটা একটুখানি শর্ট দেখাচ্ছে মনে হচ্ছে। তো ডিজিটাল মিটারটা একটু এদিকে রাখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখে নিচ্ছি এখানে জেনার ডায়োডটা। তো এই জেনার ডায়োডটা একটুখানি মানে প্যারালাল টাইপের শর্ট আছে। তো এই জেনার ডায়োডটাকে আমরা সার্কিট বোর্ড থেকে তুলে নেব। এটার নাম্বার হচ্ছে 4148। অবশ্যই লক্ষ্য রাখবেন 4148। অনেক সার্কিট বোর্ডের মধ্যে লেখা থাকে। তো আমরা এই যে এখানে তিনটে ট্রানজিস্টর তুলেছি দেখুন, এই তিনটে ট্রানজিস্টর এবং এই জেনার ডায়োডটা এই তিনটাকে আমরা চেঞ্জ করব এবং নতুন জেনার ডায়োড এবং তিনটে ট্রানজিস্টরকে আমরা এখানে ইউজ করব। তো অবশ্যই নাম্বারগুলো খেয়াল করে নেব। অনেক সময় অনেক সার্কিট বোর্ডের মধ্যে নাম্বারটা দেওয়া থাকে। তো নাম্বার যদি বুঝতে অসুবিধা যাদের কারো যদি হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এখানে আমার একটা 4148 একটা নতুন জেনার ডায়োড ইউজ করে নিচ্ছি এখানে। এটা একদম নিউ ডায়োড। সরি, এটা জেনার ডায়োড, ডায়োডই সরি, একটু কথাটা মিস্টেক হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে S8550। তো এখানে কিন্তু 3906 ছিল। তো এখানে দেখুন বোর্ডের মধ্যে লেখা আছে, দেখুন একটু দেখায় আপনাদেরকে। হ্যাঁ, এবারে বোঝা যাচ্ছে। এটার নাম্বার হচ্ছে 3906। দেখুন নাম্বারটা দেখুন 3906। এখানে আমরা ইউজ করব 8550। দেখুন ডিসপ্লেতে নাম্বারটা শো করছে। তো 3906-এর জায়গায় আমরা ইউজ করছি S8550। তো এটাকে আমরা সোল্ডার করে নেবো। ট্র্যাকগুলো উঠে গেছে, তবুও আমরা এটা সোল্ডার করে নিচ্ছি। হ্যাঁ, তো এটা সোল্ডার হয়ে গেছে। তো এবারে যে ট্রানজিস্টরটা ইউজ করব এটার নাম্বার হচ্ছে S8550। তো এটা আমরা ইউজ করব কোন জায়গাটা দেখুন, এটা হচ্ছে দেখুন আরেকটা ট্রানজিস্টর রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে 3904। তো 3904 আর S8550 এই জায়গাটা এটাতে আমরা ইউজ করছি। অবশ্যই নাম্বারটা মনে রাখবেন 3904-এর জায়গায় AS8050। আর একটা ট্রানজিস্টার এটাও হচ্ছে সেম S8550। তো আমাদের তিনটে ট্রানজিস্টর এখন সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করা হয়ে গেছে, অর্থাৎ বসানো হয়ে গেছে। এবার আমরা দেখুন এখানে একটা ক্যাপাসিটর রয়েছে।
আউটপুটে যে দুটো লিড থাকে তার মধ্যে একটা ক্যাপাসিটর, মানে কয়েলের দু প্রান্তে দেখবেন একটা ক্যাপাসিটর লাগানো থাকে। এই ক্যাপাসিটরটা ভ্যালু হচ্ছে, একটু দেখে নিচ্ছি কত আছে। এটা একটু ফুলে গেছে দেখুন, এই দু সাইড দেখুন একটু ফেঁপে গেছে, অনেকটা অনেকটা মোটা হয়ে গেছে। তো এটা নাম্বারটা হচ্ছে সার্কিট বোর্ড থেকে তুলে নিয়ে আমরা দেখে নিচ্ছি কত নাম্বার আছে। তো এটা এখন দেখুন ফাঁপা আছে। তো এটা নাম্বার হচ্ছে 0.24 UF, দেখুন ডিসপ্লেতে নাম্বারটা শো করছে। তো এটা এই অংশটা দেখুন একটু ফেঁপে গেছে, অর্থাৎ অনেকটা ফুলে গেছে কিছুটা অংশ। তো এটার নাম্বার হচ্ছে 0.24 UF। তো এটাকে আমরা চেঞ্জ করব। এখানে চেঞ্জ করে আমরা সেম একটা ক্যাপাসিটি দেখুন, এটার নাম হচ্ছে 0.24, দেখতে পাচ্ছেন 0.24। তো এই ক্যাপাসিটারটা আমরা এই সার্কিট বোর্ডের মধ্যে অ্যাটাচ করে নেব। তো তার জন্য আমরা এই লিডগুলো অনেকটা অংশ বেঁকা আছে, আমি এই ক্যাপাসিটারগুলো পুরাতন বোর্ড থেকে কালেক্ট করে রাখি যাতে এগুলো খুব ভালো কোয়ালিটি পাওয়া যায়, ওই জন্য আমি এই পুরাতন বোর্ড থেকে কালেক্ট করে রাখি। তো আপনারাও পুরাতন বোর্ড থেকে কালেক্ট করে রাখতে পারেন। যে সমস্ত বোর্ডগুলো নষ্ট হয়ে যায় বা অনেক সময় বারবার আইজিবিটি এবং ট্র্যাক ট্র্যাক নষ্ট হয়ে গেলে যে সমস্ত বোর্ডগুলো চেঞ্জ করে দেওয়া হয়, বা মাইক্রো কন্ট্রোলার আইসি নষ্ট হয়ে গেলে যে সমস্ত বোর্ডগুলো চেঞ্জ করে দেওয়া হয়, ওই বোর্ডগুলো থেকে এই ক্যাপাসিটারগুলো তুলে রাখবেন, তাহলে অবশ্যই এগুলো খুব ভালো মানের ক্যাপাসিটার হয়। অথবা আপনারা নতুন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এগুলো পুরাতন বোর্ড দিয়ে কালেক্ট করে রাখি। তো দেখুন আমার ক্যাপাসিটারটা বসানো হয়ে গেছে। এবার আমরা গোটা সার্কিট বোর্ডটাকে একটুখানি থিনারের সাহায্যে পরিষ্কার করে নেব। তো দেখুন আমরা বোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি থিনারের সাহায্যে। দেখুন বোর্ডটা অনেকটা ক্লিন হয়ে গেছে, অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে। সমস্ত জায়গায় শোল্ডারগুলো দেখে নেবেন, কোনো জায়গায় টাচ যাতে না হয়ে যায়, তাহলে অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। তো আমরা একটু জুম করে দেখে নিলাম। তো এবার দেখুন আমরা কি কি চেঞ্জ করলাম, এই 4148 এবং এই তিনটে ট্রানজিস্টার, আর এখানে দেখুন এই যে পিএফ ক্যাপাসিটি যেটা রয়েছে এটা চেঞ্জ করলাম আমরা। তো আমাদের সাধারণতভাবে এই পাঁচটা জিনিস আমরা চেঞ্জ করলাম। তো এবার চেক করা পালা, যে আমরা দেখে নেবো চেক করে যে আইএসবিটিটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা চলছে কিনা, আমরা সেটা একটু চেক করে নেবো। তো তার জন্য আমরা কেবিলগুলো কানেক্ট করে নিচ্ছি। তো আমাদের সব কেবিলগুলো কানেক্ট হয়ে গেছে। এবারে ফ্রন্ট প্যানেলটা অর্থাৎ সুইচ বোর্ডটা আমরা কানেক্ট করে নিয়েছি। এবার আমরা দেখুন পাওয়ার দিলাম, এবার অন সুইচ প্রেস করছি। তখন দেখুন 1800 ওয়াটেজ উঠেছে। এবং একটু কিছুক্ষণ ওয়েট করবো আমরা, যে দেখবো যে আইজিবিটিটা কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এটা আপনারা ট্রাই করবেন 5 মিনিট, 5 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে চেক করতে পারেন, অথবা এর থেকে একটু লং টাইমও ইউজ করতে পারেন। তো 2-5 মিনিটের মধ্যেই আইজিবিটির রেজাল্ট বোঝা যায়। তো দেখুন ইন্ডাকশানটা এখনও পর্যন্ত চলছে, কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। তো এই আইজিবিটিটা নষ্ট হবে না। তো আজকে ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।